আসসালামু আলাইকুম। আমাদের আমের রাজ্যে আপনাদেরকে স্বাগতম। আমরা যে গাছটা নিচে দাঁড়িয়ে আছি এটা একটা চিয়াংমাই বা রেড আইভরি ভ্যারাইটি। তো অলরেডি সাইজ দেখুন কত বড় হয়ে গেছে। যেখানে আমাদের অন্যান্য দেশি ভ্যারাইটির আমগুলা অনেকটা এই সাইজ বা আরেকটু বড় সাইজ হয়েছে, সেক্ষেত্রে এটার সাইজ অলরেডি কতটুকু। তো এই সাইজটা ভ্যারি করবে জাতের উপরে। যে কোনো জাতের সাইজ কিন্তু এমনটা হবে না। এটা প্রায় 1 ফিট পর্যন্ত লম্বা হয়, 1 ফিট প্লাসও হয়ে থাকে। আবার এটা দেখুন এখনই কালারফুল। এটা এখনই যে অংশটা রোদ্রের মধ্যে আছে সেটা কিন্তু এখনই কালারফুল, কিন্তু যেটা ছায়ার মধ্যে থাকবে সেটা দেখুন, সেটাতে কিন্তু কালার নাই। আপনার আম অনেক সময় আমরা বলি যে আমটা কালারফুল আম দেখে কিনছি, বাট আমার এখন কালার হয় নাই। এটার মূল সমস্যা হলো সেটা কি রোদ্রে ছিল কি না। যে অংশটা রোদ্রের মধ্যে থাকবে সেটাই কালার হবে, আর যেটা রোদ্রের মধ্যে থাকবে না সেটা কিন্তু কালার খুব একটা হবে না। 2 নাম্বার হলো এখানে আমরা যে সাইজটা দেখতেছি, দেখুন এটা যেমন এত বড় সাইজ, কিন্তু আবার একই ঢালের মধ্যে এটার সাইজ কত ছোট। অতএব এটা কিন্তু নেওয়া যাবে না। এটা কিন্তু আমরা যাকে থিনিং বলা হয় বা পাতলাকরণ বলা হয়, এটা কিন্তু আমরা নেব না। এক ডালে আমরা এত বেশি আম নেব না, মাত্র আমরা 2টা আম নেব। তাহলে হবে কি, এই আমটা সে তার পরিপূর্ণ সাইজটা পাবে এবং পরিপূর্ণ ওয়েট গেইন করবে। আর আমটা কোনো অ্যাবডো থ্যাবডো হবে না এবং খুবই শুদ্ধ, একেবারে দৃশ্য বা দর্শনীয় একটা আম হবে। তো আম যখনই আপনি লাগাবেন অবশ্যই জাতের ভ্যারাইটি দেখে নিয়ে লাগাবেন, উচ্চ ফলনশীল জাতগুলোই লাগাবেন। ধন্যবাদ।